দেখতে লোভনীয় এই গলদা চিংড়ি চাষ করা হয়েছে পুকুরের মিঠা পানিতে। অল্প খরচে চাষ করা এই চিংড়ি এখন বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। রেণুপোনা ক্রয়, খাবার, পরিচর্যা সব মিলে প্রতি পিসে খরচ পড়েছে 18 থেকে 20 টাকা। 5 মাস পর সেই রেণুপোনা এখন পরিপূর্ণ গলদা চিংড়ি, যা বিক্রি হচ্ছে প্রতি পিস 50 টাকারও বেশি দামে। আর আমার ইন টোটাল প্রতি মাসে প্রায় আমরা একটা মোটামুটি অ্যাভারেজ হিসেবে 18 থেকে 20 টাকা পিস খরচ করছি। পুকুরে গলদা চিংড়ি চাষে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মিনহাজ ইসলাম। বগুড়ার কাহালু উপজেলার মুরুইল গ্রামের বাসিন্দা মিনহাজ মিশ্র পদ্ধতিতে কার্প জাতীয় মাছের সাথে গলদা চাষে সাফল্য মিলেছে তার পুকুরে। নদীতে বা বিলেই গলদা চিংড়ি চাষ হয় প্রচলিত এমন ধারণা পাল্টে সবাইকে তাক লাগিয়েছেন তিনি। এখানে এর আগেও আমরা শুনছি যে উত্তরাঞ্চলে অনেকে চেষ্টা করছে, কিন্তু তারা আসলে ওই পরিমাণ উৎপাদনটা আসলে পায় না। এই সময়টাতে আমরা যথেষ্ট পরিমাণ মিনারেল, ক্যালসিয়ামের সাপোর্ট দিছি। আমরা অ্যামোনিয়া, পানির অ্যামোনিয়াটা সবসময় যত্ন রাখছি, আর বাকিটা আল্লাহর রহমত। মূলত স্থানীয়ভাবে কার্প জাতীয় মাছের চাষ হলেও নতুন কিছু করার চিন্তা থেকে গলদা চিংড়ি চাষ শুরু করেন মিনহাজ। 5 মাস আগে কুয়াকাটা থেকে 21 দিন বয়সী 12,000 গলদা রেণুপোনা সংগ্রহ করেন তিনি। আমি চিন্তা ভাবনা করছি যে এখানে আসলে আধুনিক পদ্ধতিতে আসলে চাষাবাদ করার জন্য আমি আগামী 5 মাস আগে আমি খোঁজ নিই যে আসলে আমাদের অঞ্চলে এই পানিতে কোন মাছটি আসলে, কোন চিংড়িটি আসলে এখানে করা সম্ভব। তারই পরিপ্রেক্ষিতে আমি খোঁজ নিয়ে দেখলাম যে ফিশট্রেক কোম্পানির SPF গলদা নামে একটা জাত, ওনারা থাইল্যান্ড থেকে নিয়ে আসছে নতুন ব্রিড। তো এটা এই মিঠা পানিতে হওয়ার উপযোগ। তারই পরিপ্রেক্ষিতে আমি 5 মাস আগে এই মাছটা আমি পুকুরে ছাড়ছি আর কি। সেই সময় প্রতি পোনা 3 টাকা 80 পয়সা করে কিনেছিলেন মিনহাজ। পুকুরের অর্ধেক অংশে কার্প মাছের সাথে মিশ্র পদ্ধতিতে শুরু করেন গলদা চিংড়ি চাষ। এর 5 মাস পর সেই ছোট রেণু এখন পরিণত হয়েছে লোনা পানির গলদা চিংড়িতে, যার 10 থেকে 15টি মিলে হয় 1 কেজি ওজন, যা বাজারে 800 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান মিনহাজ। এগুলো আমি রেণুপোনা প্রথম কিনেছিলাম 3 টাকা 80 পয়সা। আর আমার ইন টোটাল প্রতি মাসে প্রায় আমরা একটা মোটামুটি অ্যাভারেজ হিসেবে 18 থেকে 20 টাকা পিস খরচ করছি, পড়ে গেছে আর কি। আর আমরা 1000 টাকা থেকে 1200 টাকা কেজির মধ্যে বাজার ওঠানামা করে তার মধ্যে বিক্রি করতেছি। তো আজকে আমরা মোটামুটি বিক্রি করলাম, তো দেখতেছি গড় অ্যাভারেজ 12টা থেকে 15টার মধ্যে কেজি আছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে মাছের সাধারণ খাবারের সাথে পুকুরের মিনারেল ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখা জরুরি। এছাড়া পুকুরে যেন কোনো ধরনের বর্জ্য আসে সে বিষয়ে রাখতে হয় কড়া নজর। সঠিকভাবে খোলস পাল্টানোর সুযোগ পেলে দ্রুত বাড়ে এসব গলদা বলে জানান মিনহাজ। তবে এটা সবচেয়ে বিষয় হচ্ছে, এটা যেহেতু এই পানির মাছ না, এটা নোনা পানির মাছ, তো আমাদেরকে আসলে সবচেয়ে আসলে যত্নটা এটার প্রতি অধিক রাখতে। আর এগুলো যেহেতু মূলত নোনা পানির মাছ, সেহেতু আসলে এই মাছটাকে মূলত মিনারেল, ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে হয়। অথবা যদি আমরা এই সাপোর্টটা না দিচ্ছি সেক্ষেত্রে মোল্টিং এর প্রবলেম হবে এবং সার্ভাইভাল রেটটা কমে যাবে। এদিকে মিনহাজের 5 মাসে প্রতি পিস গলদা চাষে খরচ পড়েছে মাত্র 18 থেকে 20 টাকা, যার এক একটি গলদার বর্তমান বাজার দর 50 টাকারও বেশি। অথচ চাষে খরচ হয়েছিল মাত্র 20 টাকার মতো। তবে এবার 12,000 পোনার মধ্যে প্রায় 3,000 নষ্ট হতে পারে। তবুও বাকি উৎপাদনে মিলবে সন্তোষজনক লাভ। তরুণদের জন্য এটি বড় সম্ভাবনার ক্ষেত্র বলে মত মিনহাজের। এছাড়াও মিনহাজের এমন সাফল্যে আশেপাশের অনেক চাষি এখন আগ্রহী এই গলদা চাষে। নিঃসন্দেহে এখানে আপনার, আমি তো চিন্তাই করিনি এত সুন্দর হবে। আমি সেদিন নিয়ে আসছি, আপনার হাফ কেজি আনছি হলো 13টা, আর এখানে 1 কেজি 13টা। তাও অল্প সময়ের মধ্যে মিনাজ বলে আপনার 6 মাসের টার্গেট সেখানে 5 মাসে হয়ে গেছে। এখানে এইরকম পরিবেশে এরকম ভাবে যে আমরা টাটকা এটা গলদা চিংড়ি এখানে পাওয়া যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুবই ভালো। এরকম আরো যদি অনেকে এরকম করতো তাহলে আমরা বগুড়াবাসী এরকম মাছ খেয়ে আমরা অনেক উপকৃত হব। এদিকে পুকুরে গলদা চিংড়ি চাষের সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা থাকলে মিঠা পানিতেই গলদা চাষ জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা SM আবুল বাশার। তবে আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা গলদা চাষি যারা আগ্রহী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা প্রদর্শনীও দিয়েছি ইতিপূর্বে। বর্তমানেও আমাদের আগ্রহী চাষিরা সেই চাষ করে যাচ্ছে, তবে সেটা খুবই কম এবং ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা যারা আগ্রহী আছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে আমরা এ ব্যাপারে
কিভাবে উদ্বুদ্ধ করতে পারি এবং প্রশিক্ষণ দিতে পারি সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কম খরচে বেশি লাভ, তরুণ উদ্যোক্তার এমন উদ্যোগ বগুড়ার মৎস্য খাতে খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। এটা দেখে আশপাশের আরো যারা চাষিরা আছে চাষ শুরু করে দিবে, আরো ভালো কিছু হবে।